পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীদেরকে এতিম করে তিনি পরিবারের সদস্যদের পালিয়েছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই, ছাত্রদের আন্দোলনের যে স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এই যে স্লোগান, তা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দুর্নীতিমুক্ত মানুষের প্রয়োজন, তাহলে সন্ত্রাসমুক্ত নেতৃত্বের প্রয়োজন। আজকে সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। আওয়ামী অপশক্তি চাঁপাইনবাবগঞ্জকে সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগের নেতৃত্ব চাঁপাইনবাবগঞ্জকে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিলেন। এখনো আমরা দেখছি ভিলেজ পলিটিক্সের নামে চাঁপাইনবাবগঞ্জের ইউনিয়নগুলোতে চরাঞ্চলে বসবাসের অযোগ্য একটি পরিবেশ তৈরি করা হয়েছে। আজকেও শুনি নতুন বাংলাদেশে ওই ভিলেজ পলিটিক্সের নামে নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, বোমাবাজি চলছে, ঘর বাড়িতে ভাঙচুর চলছে। যদি আওয়ামী লীগ পালিয়ে থাকে, কারণ আজকে চাঁপাইনবাবগঞ্জে ভিলেজ পলিটিক্সের নামে আপনারা সন্ত্রাসী করছেন, চাঁদাবাজি করছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন এবং বোমাবাজি করছেন। বাংলাদেশের জনগণ জানে, চাঁপাইনবাবগঞ্জের জনগণ আরো বেশি জানে। সংগ্রামী ভাইয়ের আমার, বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা হচ্ছে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, আপনারা অবিলম্বে সুন্দরপুরে রানীহাটিতে, সুন্দরপুর ইউনিয়ন এবং রানীহাটি, ওইদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়রাভাঙ্গায় যে ভিলেজ পলিটিক্সের নামে চাঁদাবাজি, সন্ত্রাস, বোমাবাজি চলছে, সেটি বন্ধ করুন। প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই দাবি আমরা জানাতে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, আসুন আমরা একটি বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। এই জন্য বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি বাড়িতে বাড়িতে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে হবে। যুব এবং ছাত্র সমাজকে ইসলামের সুমহান আদর্শের দিকে আহ্বান জানাতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ